আইপিএলের আগেই সমস্যায় কলকাতা নাইট রাইডার্স। দেশের ক্রিকেট সংস্থা খেলার অনুমতি না দেওয়ায় বিগ ব্যাশ দল থেকে বাদ দেওয়া হয়েছে আফগানিস্তানের বোলারকে। আইপিএলে কেকেআরের হয়ে খেলার কথা তার, সেক্ষেত্রে কী হবে সব কিছুই জেনে নেব। কিন্তু তার আগে যারা যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখুন এই ধরনের স্পোর্টের নিউজ আপডেট পাওয়ার জন্য। চলুন বেশি না বকে ভিডিওটি শুরু করি। আইপিএলের নিলামে 2 কোটি টাকা দিয়ে আফগানিস্তানের স্পিনার মুজিবুর রহমানকে কিনেছে কলকাতা নাইট রাইডার্স, কিন্তু তাকে বিদেশের কোনো লিগে খেলার অনুমতি দেয়নি আফগানিস্তান ক্রিকেট সংস্থা। সেই খবর পাওয়ার পর মুজিবকে প্রথম একাদশ থেকে বাদ দিয়েছে বিগ ব্যাশে তার দল মেলবোর্ন রেনেগেডস। সেই একই সিদ্ধান্ত কি নিতে হবে কেকেআরকেও? 2024 সালে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে সই করতে চাননি মুজিব। তিনি ছাড়া ফজল হক ফারুকি ও নবীনুল হক একই সিদ্ধান্ত নিয়েছেন। সেই সিদ্ধান্ত মেনে নিলেও আফগানিস্তান ক্রিকেট বোর্ড তাদের বিদেশের লিগে খেলার অনুমতি দেয়নি। আফগানিস্তান ক্রিকেট বোর্ডের এই সিদ্ধান্তের কথা জানার পরে প্রথমে মেলবোর্ন জানিয়েছিল তাদের কাছে কোনো বিজ্ঞপ্তি আসেনি, তাই বিগ ব্যাশের বাকি মরশুমে মুজিবের পাশে থাকবে দল। কিন্তু সোমবার একটি নতুন বিবৃতি দিয়ে মেলবোর্ন জানায় আফগানিস্তান বোর্ডের বিজ্ঞপ্তি তারা পেয়েছে, মুজিবকে পাওয়া যাবে না, সেই কারণে তাকে দলের বাইরে রাখা হয়েছে। কত দিনের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটা অবশ্য জানায়নি মেলবোর্ন। সেই কারণের জন্যই আইপিএলে মুজিবকে নিয়ে চাপে রয়েছে কেকেআরও। আফগান স্পিনারকে পাওয়া যাবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। যদি গোটা মরশুমে মুজিবকে খেলানো না যায় তাহলে পরবর্তী কোনো ক্রিকেটারকে নিতে পারে তারা। সেই বিষয়ে ভাবনা চিন্তা শুরু করলেও এখনও পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেয়নি কেকেআর।